ড্রাইভারের ডিউটি করতে করতে যদি কিছু ওভার ইনকাম হয় তো কার না ভালো লাগে বলো। কাজে আসে তাদেরকে এইরকম জায়গাতে থাকতে দেয়। হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দোস্ত, এখন যাচ্ছি আমি আমার ওভার টাইমের ডিউটি করতে। তো তোমরা যারা আমার ভ্লগ দেখো রেগুলার, তারা অবশ্যই জানো যে আমি ওভার টাইমে কি ডিউটি করি। কুয়েতে হাউস ড্রাইভারের জব করি, তার উপরেও আমি মাসে 20 দিনারের একটা ওভার ডিউটি করি। কেননা যতদিন শীত থাকবে, মানে 4 মাস মতো শীত থাকবে, তো এই 4 মাস মতো আমার এই ওভার ডিউটিটা হবে। তো 4 মাসে আমার হবে 80 দিনার। তো আমি এখন যাচ্ছি, আমার মুদিরের এই কাজ, কিন্তু ওরা সবাই মিলে আমাকে মাসে 20 দিনার দেয়। ওর বন্ধু, যতগুলো বন্ধু আছে, ভাই আছে, তো সবাই মিলে আমাকে 20 দিনার দেয়। তো আমি সে 20 দিনারেরই এখন কাজে যাচ্ছি। তো রাস্তাতে এখন বর্তমান একটাও গাড়ি নাই, মানে একটা দুটো আছে ফাঁকা ফাঁকা রাস্তা। তো তোমাদেরকে আমি সেইখানে গিয়ে দেখাচ্ছি অবশ্যই যে আমি কি কাজগুলো করি সেইখানে। মাঝে মধ্যে ওখানে পার্টি হয় মরুভূমির মধ্যে, একদমই মরুভূমির মধ্যে। তো ওইখানে ওরা রাত্রে বেশি আড্ডা দেয়, রাত্রে রাত 2টো 1টা 2টো কোনো ব্যাপারই নাই ওদের কাছে। এতক্ষণ ওরা ওখানে আড্ডা দেয়, চা করে, গাওয়া করে, এইসব চা গাওয়া করে খায়। তো আমি এখন যাচ্ছি, অবশ্য চলে এসেছি, বেশি দূরে নাই। এখানে একটা আছে ইশারা, ইশারা মানে ট্রাফিক, আরবিতে বলে ইশারা, আর আমরা যেটা বলি সাধারণত ট্রাফিক। আমরা এই ট্রাফিকে, মানে আমি আসা মাত্রই ট্রাফিক খুলে গেছে, তো আমি চলতে শুরু করেছি। তো এখানে দেখতে পাচ্ছ কিছু উট, তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে কুয়েতের উট। এগুলো কুয়েতে উটগুলো চড়ছে। এখান দিয়ে আমি যাচ্ছিলাম, তো এখানে একটা উটের খামার করা আছে। তো তোমাদেরকে যেতে যেতে আমি উটের খামারটাও অবশ্যই দেখাচ্ছি, তোমরা দেখবে। সো ফাইনালি দোস্ত, আমি চলে এসেছি মরুভূমির যেইটা দিয়ে রাস্তা আছে, এইটা আমি রং রুটে ঢুকেছি, কেননা ওই দিক দিয়ে ঘুরতে হলে এটা আমি অত ভালো বুঝতে পারি না। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট একটা জায়গা। তো এই জায়গাটা দিয়ে আমি যাব। বর্তমানে আমি এখানে বালি দিয়ে ঠিক করেছি, কেননা যেতে আসতে খুবই অসুবিধা হচ্ছিল। তো রাস্তা নিচে আর পুরো ডিভাইডার উপরে। তো ডিভাইডার পার করে আমি এখন ঢুকে গেছি মরুভূমির সাইডে, মানে রাস্তার ধার দিয়েই রাস্তা আছে আমি যেখানে ওভার টাইমের ডিউটি করতে যাই সেখানে। তো ওভার টাইমের ডিউটি অনেকেই করে কুয়েতে, যে চায়ের কাপগুলো ধুয়ে দেওয়া, মানে এরা পার্টি করে, সে পার্টিতে যেগুলো নোংরা হয় সেগুলো ধুয়ে দেওয়া। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি বালির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, যেদিকে দেখো খালি বালি আর বালি। এইদিকে দেখো, এদিকেও তাই, অনেক দূরে বাড়ি ঘর। এইদিকে এই দেখো, এইটা যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে যারা উট চড়ানোর কাজে আসে, উট চড়ানোর কাজে আসে তাদেরকে এইরকম জায়গাতে থাকতে দেয়। দেখতে পাচ্ছ, এটা একটা উট চড়ানো, মানে উটের জাকর এগুলো ওনাকে বলে, এক কথায় আরবিতে বলে জাকর, আর এগুলো অরিজিনালে এগুলো হচ্ছে খামার। আমাদের বাংলা ভাষায় এগুলোকে খামার বলি। কেউ গরুর খামার করে, কেউ ছাগলের, কিন্তু এগুলো আছে উটের খামার। এইখানে দেখতে পাচ্ছ একটা দুটো উটও, সবারই ভালো লাগে। তো আমি এইরকমই আমার লাইফ চলছে, কাজকর্ম করছি, ডিউটি করছি, তারপরে যখন ডিউটির ফাঁকা পাই তখন এসে আমি এই কাজটা করে দিই। তো আমি ফাইনালি কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 1-2 মিনিট লাগবে যেতে। আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি অবশ্য। তোমরা অবশ্য আমার চ্যানেলে, তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কেননা বর্তমান আমার চ্যানেলে মাত্র 200 সাবস্ক্রাইবার। তো আমি কষ্ট করে ভিডিও করে যাচ্ছি, এবং উপরওয়ালা যদি চাই তো অবশ্যই একদিন সাকসেস হব। তো আমি চলে এসেছি ফাইনালি আমার সেই জায়গাতে যেখানে মুদিরেরা পার্টি করে। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি। তো আমার ধন্যকে এখন আমি আমার ধন্যকে করে দিয়েছি পার্কিং। এখন বন্ধ করে দেবো গাড়ি। তো গাড়ি বন্ধ করে দিয়েছি, হ্যান্ড ব্রেকও তুলে দিয়েছি। বর্তমান এখন আমি যাব ডিউটিতে। তো দেখতে পাচ্ছ দোস্ত, চারিদিকে খালি বালি আর বালি। এইখান দিয়ে একটা হাইওয়ে আছে, তো হাইওয়েতে সব গাড়ি চলছে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি হালকা।
দেখতে পাচ্ছ পাশে একটা ওভার ব্রিজ আছে, এই পাশে একটা ওভার ব্রিজ আছে। এটা দিয়েই সময় আমি যখন শহরে যাই তখন এই ওভার ব্রিজ পার করেই যাই। তোমাদেরকে আমি দেখাচ্ছি আশেপাশের লোকেশনটা, দেখতে পাচ্ছ আশেপাশটা কেমন। এখানে বাথরুম করে রেখেছে, একটা ট্যাঙ্কি লাগিয়ে রেখেছে, বাস এইটা বাথরুমে যখন পার্টি হয় তখন ইউজ করে। আর ট্যাঙ্কিতে পানি তো সব সময়তেই থাকে। আর ধন্যকে করে দিয়েছে এখানে খাড়া। তো আমি এখন ঢুকবো, তো এগুলোকে এখন খুলতে হবে পুরাই। এগুলো সব বালি চাপা দিয়ে রেখেছি, তো এটার মধ্যেই হয় পার্টি। এটা করে রেখেছে কেননা এতে লাগে অনেক গরম, রাত্রেবেলায় ঠান্ডা অতটা বোঝা যায় না। আর ভিতরে আছে হিটার লাগানো, সব আগুন জ্বালানো থাকে, হিটার লাগানো আছে। তো এখানে আগুনে হিটারে বাস ভালোই গরম লাগে, আর অতটা বেশি ঠান্ডা লাগে না। আর যারা এখন নতুন কুয়েতে আসছো ইদানিং মানে 1-2 মাসের মধ্যে, তো তারা অবশ্যই শীতের পোশাক নিয়ে আসো, কেননা কুয়েতে বর্তমান এত ঠান্ডা পড়ছে, অনেক অনেক ঠান্ডা। কেননা এত ঠান্ডা, আমি এর আগে এসেছি, এর আগে শীত আমার 1 বছর হয়ে গেল, এর আগে শীত আমি কুয়েতেই ছিলাম, তো এত ঠান্ডাও লাগেনি এখন যতটা ঠান্ডা লাগছে। তো অবশ্যই তোমাদেরকে আমি আর একটু অপেক্ষা করতে হবে, কেননা ওগুলো আমি বের করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন কাজ করতে হবে। আর খেমাতে সব লোক রাখা আছে, তারা কি কাজ করে, কেননা তাদের এই কাজটাই হয় যে কাপ প্লেট ধোয়, চা গাওয়া করে খাওয়ায়, এই কাজটাই ওরা করে। আর একটু আধটু যদি অন্যদিকে কাজ করায় কফিলে তো করায়, তাছাড়াও ওদের ভালোই ইনকাম হয়, কেননা তারা থাকে ফ্রি ভিসার, অনেক টাকা লাগিয়ে আসে। তাদের ডিউটি এরকমই, যতক্ষণ লোক থাকলো ততক্ষণ ডিউটি, চলে গেল ধুয়ে রেখে দিল, বাস এইটুকুই ডিউটি। তাদের বেতন হয় ধরে নাও 200 দিনার হয়, 170, 180, 90, 100, 200 এরকম তাদের হয় স্যালারি, কেননা তারা আছে বাইরের ভিসার, অনেক টাকা লাগিয়ে এখানে আসতে হয়েছে। অবশ্যই তারা হয়তো 4 মাস এখানে কাজ করলো, 4 মাস ওইদিকে এইভাবে ওদের চলে যায়। আর আমরা এসেছি ঘরের ভিসায়, তো আমাদের যেমন টাকা কম লেগেছে তেমন বেতনও কম। তো আমার 1 বছর হয়ে গেল, আমি আমার কফিলকে বলেছি বেতন বাড়ানোর কথা, যদি বেতন বাড়ায় তো ভালো, আর না বাড়ায় তো বুঝতেই পারছো এইভাবেই জিন্দেগি।